আসসালামু আলাইকুম। আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা নির্ণয়। তো আজকে আমরা এটা পারমাণবিক ভর নির্ণয়ের এটা হচ্ছে পার্ট 1 আসলে দেখব। পার্ট 1। তো এই পার্ট 1 এ আমরা শুধুমাত্র 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যেগুলো আছে 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো রয়েছে আমরা শুধু তাদের ক্ষেত্রেই আমরা আজকে পারমাণবিক ভর নির্ণয়ের পদ্ধতিটা অনেক সহজভাবে শিখে ফেলবো ইনশাল্লাহ। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি খুব সহজেই 1 থেকে 20টা মৌলের পারমাণবিক ভর নির্ণয় করতে পারবে। তো দেখো 1 থেকে 20টা পারমাণবিক ভর নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে বেশ কিছু এখানে প্রসেস ফলো করতে হয়। 1 থেকে 20 পর্যন্ত আমরা করতে গেলে আমাদের প্রথমটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে এগুলোর কিছু সংখ্যক জোড় আছে আর কিছু সংখ্যক বিজোড় আছে। তো জোড়গুলোর ক্ষেত্রে আমরা একটা সূত্র দিয়ে করব এবং বিজোড়গুলোর ক্ষেত্রে আরেকটা সূত্র দিয়ে করব। এবং আরো বেশ কিছু মৌল রয়েছে যেগুলো এই জোড় এবং বিজোড় কারো সূত্রই পারে না, সেগুলোকে আমরা ব্যতিক্রম হিসেবে ধরবো। তো এই জোড় এবং বিজোড় করার পর আমরা আসলে ব্যতিক্রম গুলো দেখবো। তো আমরা এখন যদি দেখি আমাদের 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে এই পারমাণবিক ভর 1 থেকে 20 হলে তাদের পারমাণবিক ভর নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা গুণন 2। যেমন আমরা যদি এখন ধরি এক্সাম্পল যদি আমরা করি কয়েকটা, আমরা প্রথমেই যদি ধরি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত 2। তো আমরা সূত্রটা কি জানি, পারমাণবিক সংখ্যা গুণন 2, তার মানে কত ভর হবে কত 4। আমরা যদি বড় দুই একটা করি যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তো আমরা জানি পারমাণবিক সংখ্যা গুণন 2 অর্থাৎ এর পারমাণবিক ভর হচ্ছে কত 24। সেম ভাবে আমরা আরো যদি বড়তে যাই, আমরা আরো বড়তে গেলে কি করতে পারবো, যেমন হচ্ছে সিলিকন করতে পারবো। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত 14। তার মানে কত, এটা যেহেতু জোড় সংখ্যা হলে কি করতে হয় যে পারমাণবিক সংখ্যা তো 14, পারমাণবিক সংখ্যা গুণন 2, তার মানে 14 গুণন 2 ইজ ইকুয়াল টু কত হলো 28। তার মানে সিলিকনের ভর হচ্ছে কত 28। আমরা খুব সহজেই দেখতে পেলাম যে আমাদের পর্যায় সারণীতে যে 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো জোড় সংখ্যা যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে পারমাণবিক ভর নির্ণয়ের সূত্রটা হচ্ছে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করলে আমরা সেটা পেয়ে যাব, অর্থাৎ আমরা করে ফেলেছি। এখন 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে সেটার ক্ষেত্রে পারমাণবিক ভর নির্ণয়ের সূত্রটা হচ্ছে পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস 1। এখন দেখো তো বিজোড় গুলা কোনগুলা, আমরা যদি প্রথম থেকে দুই একটা করি, যে বিজোড় হচ্ছে প্রথমে আমরা লিথিয়াম যদি ধরি, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত 3। আমরা সূত্রটা পারমাণবিক ভর বের করব, পারমাণবিক সংখ্যা 3 গুণন 2 প্লাস 1, তার মানে 3 দুগুণ 6 আর 1 7, তার মানে এর হচ্ছে ভর কত 7। তো আমরা যদি আরো কয়েকটা করবো, আসলে সোডিয়াম করব, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11, তাহলে 11 গুণন 2 প্লাস 1, তার মানে 11 দুগুণ 22 আর 1 23, তার মানে সোডিয়ামের ভর কত বের হচ্ছে, সোডিয়ামের ভর হচ্ছে 23। এইরকম করে 1 থেকে 20 পর্যন্ত যতগুলো বিজোড় মৌল রয়েছে সবগুলোর পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যার সঙ্গে 2 গুণ করে 1 যোগ করে দিলে সেখানে আমাদের পারমাণবিক ভরটা বের হয়ে যাবে। এখন আমাদের 1 থেকে 20 পর্যন্ত সবগুলো মৌলের ক্ষেত্রে আসলে জোড় বিজোড় এই সূত্র ফেলাইলে আসলে হবে না। কিছু আছে যারা একটু অন্য টাইপের, আসলে ঘাটতেরা টাইপের, যাদেরকে আমরা ব্যতিক্রম হিসেবে চিনি আসলে। তো আমরা ব্যতিক্রম কিছু রয়েছে, তো ব্যতিক্রম গুলো আমরা কি মনে রাখবো, ব্যতিক্রম গুলো মনে রাখার একটা সুন্দর আমি ট্রিক্স দিয়ে দিচ্ছি তোমাদের। দেখো ব্যতিক্রম গুলো মনে রাখবো কিভাবে, যে ব্যতিক্রম হলো NR ক্লোরিন। তো এখান থেকে আমরা ব্যতিক্রম গুলো জানবো এই ট্রিক্সটার মাধ্যমে। তো এখানে কি ব্যতিক্রমকে মনে রাখবো যে বেরিলিয়াম। একটা বিষয় দেখো, এখন বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, বেরিলিয়াম 4। তো আমরা জানি জোড় হিসাবে হওয়ার কত ছিল, যদি এটা পারমাণবিক সংখ্যা তো জোড় হলে কত হইতো 4 দুগুণ 8 হওয়ার কথা ছিল, কিন্তু এটার পারমাণবিক ভর হচ্ছে 9, যার কারণে এটা কিন্তু ব্যতিক্রম। ওকে, তারপর হলোতে কত হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1, এটা হচ্ছে বিজোড় হিসাবে কি হওয়ার কথা ছিল, যে 1 গুণন 2 প্লাস 1, এটা হওয়ার কথা ছিল, তার মানে 2 এর 1 3, তার মানে এটা ভর 3 হওয়ার কথা ছিল, কিন্তু হাইড্রোজেনের ভর কত, হাইড্রোজেনের ভর হচ্ছে 1, যার কারণে এটা কি ব্যতিক্রম। তারপর এন থেকে নাইট্রোজেন কেন ব্যতিক্রম,
নাইট্রোজেন ব্যতিক্রম হওয়ার উদ্দেশ্য হচ্ছে নাইট্রোজেনের দেখো পারমাণবিক সংখ্যা কত 7। তো আমরা জানি যে যখন বিজোড় সংখ্যা হয়, পারমাণবিক সংখ্যা বিজোড় হয়, তখন কি হয় 7-এর সাথে 2 মানে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করে কি করতে হয় 1 যোগ করে দিতে হয়, তাহলে 7 2 14 আর 1 15 হবে আসলে। তো 15, কিন্তু এর আসলে পারমাণবিক ভর কত হয় 14, যার কারণে কিন্তু এটা ব্যতিক্রম। আমরা হচ্ছে নাইট্রোজেন পর্যন্ত দেখেছি যে নাইট্রোজেনের ব্যতিক্রম ছিল। আর এই আর তে হচ্ছে আর্গন, আর্গনের পারমাণবিক সংখ্যা কত 18। তো এই অনুযায়ী আসলে কি হওয়ার কথা ছিল আমরা যদি একটু দেখি, তো আর্গন কত 18। তো আমরা জানি জোড় সংখ্যা হইলে কি হইতো, জোড় হলে পারমাণবিক সংখ্যা 18, তার সাথে কি 2 গুণ হইতো, তাহলে কত হইতো 18 2 36 হওয়ার কথা। কিন্তু আমরা জানি আর্গনের ভর সংখ্যা কত 40। তো যার কারণে কি এটা ব্যতিক্রম, আমাদের নিয়মের সঙ্গে মিলে যাচ্ছে না বলে তো আমরা ব্যতিক্রম বলতেছি। ওকে, এবার হচ্ছে কি ক্লোরিন। আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত 17। তো সেই হিসাবে আসলে কি হওয়ার কথা ছিল, ক্লোরিন যেহেতু 17, তো আমরা জানি যে পারমাণবিক সংখ্যা কি হয়েছে এখানে বিজোড়, বিজোড় হলে কি পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস 1, তার মানে কত 34 আর 1 35। তো এখানে আসলে আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী করলে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের পারমাণবিক ভর হয় কত 35, কিন্তু আসলে ক্লোরিনের ভর হচ্ছে কত 35.5। তো আসলে এটা আমাদের নিয়মের সঙ্গে মিলতেছে না, জন্য এটা হচ্ছে কি ব্যতিক্রম। তো আমরা দেখতে পারলাম আজকে খুব সহজভাবে আমরা কি করে ফেললাম, যে পারমাণবিক ভরগুলো নির্ণয় করলাম। কিসের পারমাণবিক ভর নির্ণয় করলাম, যে আমাদের পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে তার মধ্যে শুধুমাত্র 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক ভর আমরা নির্ণয় করে ফেললাম। এই পারমাণবিক ভরগুলো আমরা দুইটা ক্রাইটেরিয়ার মাধ্যমে বের করেছি। কিছু সংখ্যক ছিল জোড়, তাদের ক্ষেত্রে আমরা ইউজ করেছি পারমাণবিক সংখ্যা গুণন 2 পারমাণবিক ভরের ক্ষেত্রে, এবং যারা ছিল হচ্ছে বিজোড় 1 থেকে 20 এর মধ্যে, তাদের পারমাণবিক ভর বের করার সূত্রটা ছিল পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস 1। অর্থাৎ এইভাবে আমরা বের করেছি। কিন্তু আমরা কিছু ক্ষেত্রে দেখেছি যে এই জোড় আর বিজোড় অনেকগুলোই মানতেছে না, তো তাদের ক্ষেত্রে আমরা কিছু ব্যতিক্রম করেছি। মানে ব্যতিক্রম ছিল, সেটা মনে রাখার ট্রিক ছিল, ব্যতিক্রম হলো এন আর আর। এখানে ব্যতিক্রমতে আমরা লিখেছি বেরিলিয়াম, এটা একটা ব্যতিক্রম, হলোতে হাইড্রোজেন, এনতে হচ্ছে নাইট্রোজেন, আরতে আর্গন এবং ক্লোরিনতে হচ্ছে ক্লোরিন। তার মানে খুব সহজভাবে আমরা 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে এগুলোর পারমাণবিক ভর আমরা নির্ণয় করে ফেলতে পেরেছি ইনশাআল্লাহ। তো আমি যে এর পরবর্তীতে আমাদের যে পরের গুলা আছে পার্ট 2, আমি চাবো যে পার্ট 2 সবাইকে দেখার আমন্ত্রণ জানাইলাম। এখানে আমরা পরবর্তী যে পারমাণবিক সংখ্যাগুলো রয়েছে, যে মৌলগুলো রয়েছে, এগুলোর ভর আমরা ধীরে ধীরে বের করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।